ব্যবসা আলুর দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, এত কিছু না করে ব্যবসায়িকের হাতে ছেড়ে দিতে হবে। বাজার তো এখন পেঁয়াজ আলু যাই আছে ব্যাপারীরা এক এক সময় এক একটা, সকালে এক রেট, দুপুরে এক রেট, বিকালে আরেক রেট, মানে কথার কোনো মিল নেই। কথার কোনো মিল নাই। আর যেই পেঁয়াজ নতুন পেঁয়াজ আমাদের আসতেছে ওই পেঁয়াজে কৃষক টাকা পাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে সন্ধ্যায় মিরপুর 11-তে পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আলুর বাজার বাড়তি, পেঁয়াজের বাজারও কিন্তু বাড়তির দিকে। আসলে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকের তথ্য নেই। আজকে আরবদের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটা ধৈর্য সহকারে দেখবেন। আঙ্কেল কেমন আছেন? শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ পাক সুস্থ রাখছেন, বড় নিয়ামত। সারাদিন তো ভালোই বেচা বিক্রি করলেন। সারাদিন আজকে ঝাল টক মিষ্টি মানে বিভিন্ন পদের রেট আসছে, এক এক সময় এক এক ধরনের আতঙ্কিত ভোগ করতে হয়েছে। তাই? জি। তার মানে আপনার কাছে যে কোনো ব্যাপারী বা কৃষক পেঁয়াজ আলু দিতে পারবে তো নাকি? অবশ্যই অবশ্যই। এই ঠিকানা যোগাযোগ করতে হবে? এই ঠিকানা যোগাযোগ করতে হবে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন ঠিকানা নাম্বারও দেওয়া আছে। আপনারা কিন্তু ন্যায্য দামে বিক্রি করতে পারবেন, বিশেষ করে কৃষক বা ব্যাপারী আছেন। কাকু, দাম কি মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে যাচ্ছে কোন দিকে বাজার? বাজার তো এখন পেঁয়াজ আলু যাই আছে ব্যাপারীরা এক এক সময় এক একটা, সকালে এক রেট, দুপুরে এক রেট, বিকালে আরেক রেট, মানে কথার কোনো মিল নেই। কথার কোনো মিল নাই। ক্ষয় আইপি বন্ধ করে দিয়েছে, দাম মনে হয় যে 250 হয়ে যাবে এরকম ভাব চিত্র নিতেছে। লাভের আশায় আবল তাবল বলতেছে, আবল তাবল বলতেছে। বেড়ে আসতে হবে, যা কিনছি সামান্য লাভে বিক্রি করতে। আসলে আমার মনে হয় এটা সফল হতে পারবে না ব্যাপারীরা। আপনার মনে হচ্ছে? এটা আমার মনে হচ্ছে, কারণ ওখানে বন্ধ করুক আর যাই করুক বেচা কিনি অতটাও নাই, প্লাস আপনার ওরকম খাচ্ছেও না। হুট করে যে গত বছর 190 টাকার মাল 190 টাকা, এই বছর মানে সেরকম হওয়ার কথা। এই বছর এরকম কোনো প্রভাব পড়বে না। বাজারে আমদানি মোটামুটি আছে, কিন্তু একেবারেই নাকি এলসি আলু পেঁয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। একেবারে যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের বাংলাদেশে যাদের কপাল ভালো, অবশ্যই যাদের আলু পেঁয়াজ আছে তারাও কিছু টাকা পাবে, আর যেই পেঁয়াজ নতুন পেঁয়াজ আমাদের আসতেছে ওই পেঁয়াজে কৃষক টাকা পাবে। ফুলকা পেঁয়াজ পাওয়া যাচ্ছে। জি জি। আশা করা যায় 10-15 দিন পরেই আসা শুরু করবে। এখনই মানে গাছ সহকারে পেঁয়াজ মার্কেটে অনেকে আসছে। কত করে বিক্রি হচ্ছে এগুলো জানি না, জিজ্ঞাসা করে নেই। জানছেন না? আজকে আপনি বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন কেমন? এখন পেঁয়াজের রেট তো বলা যাবে না। একটু বলেন, আমার দর্শকের সত্য কথা বলবেন। এই ডেটে আপনার কাছে কাকা মানে সবসময় তো পেঁয়াজের রেট বলছে, আজকে পেঁয়াজের রেট বলা যাবে না। একটু বলেন, আজকে সারাদিন বিক্রিও করছেন? সারাদিন বিক্রি করছি 90 টাকা। এইটা 90 টাকা বিক্রি করছেন? 90 টাকা বিক্রি। এটা কি সাউদের মাল? সাউদের মাল। আচ্ছা, আর এটা কোথাকার মাল? আর এটা সাউদের মাল, এটাও ভালো মাল। এইটা কত বিক্রি করছেন? এটাও 90 টাকা বিক্রি করছি, এখন বলে 120 টাকা বিক্রি করতে। 120 টাকা বিক্রি করতে বলে? কে বলে এটা? কে বলে? অযথাই বলছে। এটা ওই যে বেশি জ্বর উঠলে আবল তাবল বলে না? হ্যাঁ, আবল তাবল বলে, মাথায় গরম উঠে গেছে আর কি ব্যাপারীদের। আর এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা আমি 90 টাকার উপরে বিক্রি করি না, যদিও দাম রেট দিছে অনেক। কত রেট দিছে? 120 টাকা বেচার জন্য বলতেছে, আমি 90 উপরে বিক্রি করি না। আচ্ছা, আর কয়টা মাল রাখছেন? কালকে কি এই রেটে আসলে বিক্রি করবেন আপনি? কালকে যে কি দামে বিক্রি হয় তা এখনো জানি না। বাজার বলে দিবে। বাজার বলে দিবে। আপনার কোনো কথা থাকবে না, মনে হয় সব ব্যাপারীর কথা। সব কাস্টমারের কথা থাকবে কাকু। হ্যাঁ, তা তো থাকবে, তারা তো আর কম নিতে চাইবে। আপনি বিক্রমপুরে আলু কত বিক্রি করছেন? বিক্রমপুর আলু বাজার যদিও বেশি, আমরা বেশি বেশি 53 টাকা 63 টাকা বেশি। 63 টাকা। আর দেশি আলু, বিশেষ করে রাজশাহীর আলু? রাজশাহী কাকা 70 আর আলু 68। 70-68। 70 হচ্ছে সাদাটা, লালটা 68। আর এলসি আমাদের আলুর মান কিন্তু যথেষ্ট ভালো। জি। আর এলসি আলু যাচ্ছে কত কাকু? এলসি আলু আজকে আমরা 62-63 বিক্রি করছি। 62-63 বিক্রি করছেন। আর এই যে দেশীয় পেঁয়াজ রাখছেন, এটা কোথায়কার? দেশি পেঁয়াজ অরিজিনাল পাবনা। কত বিক্রি করছেন? এটা 120 টাকা বেচছে, আমরা আজকে 120 বিক্রি করছেন। জি জি। কালকে কি একটু বাড়বে মনে হয় নাকি? যেটা আজকে কিনছে একটু দামেই কিনছে। একটু দামেই কিনছে। জি। হাটে কত 4800-5000 গেছে? 46-4700 টাকার কথা বলছে। 4800 অনেকে বলে। আর কি পেঁয়াজ রাখছেন? দেশি পেঁয়াজ? ওটা হলো জিটকা। কত বিক্রি করছেন? আমি 10 টাকা বিক্রি করছি আজকে। 10 টাকা। আজকে যদি আজকে আসে আজকে দিবেন তো?
এই 8টার আগে তো ভিডিওটা পাবলিশ হবে। এখনো যদি না দিব, আজকে 8টা 9টার ভিতরে আসলে আপনারা নিতে পারবেন। এখনো যদি আসবে ভিডিও দেখার পরে কেউ যদি আসে। আর ওই মালটা সালার বস্তা 90 টাকা নাকি? এটা 90 টাকা সকাল থেকে বেশি কাকু, এখন বেশি না। এখন না বলতে হবে এখন বিক্রি করবেন কত সেটা বলুন। এখন তো বলতেছে যে মানে 120 টাকা বিক্রির জন্য। এটা কি কথা হলো? এটা কথা আমিও বলি, এটা কথা হয় না। এখন যে কত বিক্রি হবে আগামী দিন, মানে কাস্টমার আজকে যেহেতু আপনার মাল আছে আপনাকে আজকে রেটেই বিক্রি করতে হবে। আমি সকাল থেকে 90 রুপি বিক্রি করে দিই। বিক্রি মাথায় রাখবেন যেন সবাই উপকৃত হয়। ওই যে ওই জিনিসটা মাথায় রাখা ব্যাপারীদের কথা শুনিনি, ঠিক মানে এই আগের রেটেই মানে সারাদিন বিক্রি করছি। ওই যে মিশরের পেঁয়াজ কত বিক্রি করছে? 75 টাকা বিক্রি। এখনো দাম বাড়াননি ওইটা এখনো। আর এলসি রসুন কত বিক্রি, দেশি রসুন কত বিক্রি করছে? দেশি রসুন টাকা, এই যে ভালো মানের যেটা, এটা হলো 225 টাকা। ওনলি 225 টাকা। সব নাটোরের রসুন না কাকু? না, নিচেরটা হলো ইয়ার ফরিদপুর, যদিও না ফরিদ না, জিটকার মাল। জিটকার মাল, ওটা 210 টাকা। 210 টাকা। আর এইটা মনে হচ্ছে নাটোরের 1 নাম্বার পিওর। ওই যে নিচের গুলো হয়, এগুলা ভালো মাল। কত বিক্রি করছেন এগুলো? 225। 225। আর কোয়া রসুন কত বিক্রি করছেন? আজকে 160 টাকা বিক্রি হয়েছে। কোয়া রসুন 160 টাকা বিক্রি করছেন। যদিও রসুনের বাজার কিন্তু একটু বেশি, রসুনের বাজার একটু বেশি, তারপরেও অনেকটা স্থিতিশীল। তা একটু বেশি, আমরা বেশি আজকে বিক্রি করি না, আগের দামে বিক্রি করছি। যাক, আপনারা চাইবেন বাজার সহনীয় রাখতে, ব্যাপারী অনেক সময় আবল তাবল মাথা ঠিক থাকে না বলে, ওটাও করবেন না। আজকে শুধু একমাত্র কাস্টমারের দিকে লক্ষ্য করে আছে, বাজার যে মানে অস্থিতিশীল না হয় সেই জন্য ব্যাপারীরা বলছে বিক্রি করেন না, বিক্রি করলে এত করবেন, কিন্তু আমরা ওদিক তাকাই নেই, আমরা আগের নাই মোটামুটি বিক্রি করছি এই পর্যন্ত। আজকে সন্ধ্যার গরম গরম খবর কি পর্যায়ে যাচ্ছে পেঁয়াজ আলু, সেটাই আমি জানবো এই বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বেচা বিক্রি সারাদিন কেমন হলো? আমাদের বেচা বিক্রি আজকে 2 দিন ধরে বেচা বিক্রি একবারই কম। কেন? কেনর কোনো উত্তর নাই, সব কেনর উত্তর হয় না। উত্তর হয় না। পেঁয়াজের দাম, আলুর দাম বলে বাড়ছে। আলুর দাম তো আগেই বাড়ছে, পেঁয়াজের দাম আজকে 2 দিন হলে বাড়ছে, কালকে একটু বাড়ছে, আজকেও নাকি বাড়ছে। সত্যি কি তাই? দেখতেছি তো তাই। দেখছেন তাই। হাটের বাজারও কি গরম মনে হয়? হাটের বাজারও গরম আছে। কেমন হাটের বাজারে যাচ্ছে? হাটের বাজার গেছে 4400, 4000 থেকে শুরু করে 4800 টাকা বাজার গেছে। 4800টা পাবনা, 4400 ফরিদপুর, রাজবাড়ী, মানে 4000 থেকে শুরু করে 4800 টাকা বাজার। কোয়ালিটি ভেদে আছে, কোয়ালিটি ভেদ আছে, জায়গার ভেদ আছে, জায়গাও ভেদে আছে। ভালো জিনিসের ভালো দাম। আলুর বাজারটাও অনেক বাড়তি, এটা কি আর কমবে মনে হয়? কমে যাবে শুনছি তো। এলসি আলু, বিভিন্ন ধরনের এলসি পেঁয়াজও আমদানি বন্ধ হয়ে গেছে আজকে থেকে। আপনি শুনছেন, আমরা এখন পর্যন্ত আমি জানি না, অনেকে বলছে তাই। আমি আমরা সেই নিউজ এখন পর্যন্ত পাই নাই। পাননি, মিডিয়াতেও দেখা যায়, জানি না মিডিয়ার কথা সত্য না হোক, এটা আমরা চাই। আজকে আপনি এই আলু বিক্রি করছেন কত? আলু এটা 65 টাকা কেজি। এটা কোথায়কার মাল? এটা জয়পুরহাট। আর এটা রাজশাহী? এটা রাজশাহী। এটা কত বিক্রি করছেন? এটা 68। এইটা 68 টাকা বিক্রি করছেন। আর আমাদের বিক্রমপুরের মাল কত বিক্রি করছেন? 64-65 টাকা বিক্রি করছেন। এটা কি এলসি আলু? এলসি আলু, হ্যাঁ। এলসি আলু কত বিক্রি করছেন ভাইয়া? এটা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, এটা 55 টাকা। 55 টাকা। কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে গেছে, যে 55 দিচ্ছে। দেখতেই পাচ্ছেন সন্ধ্যার চালচিত্র, রাতি হয়ে গেছে বলা চলে। আর এই যে এলসি পেঁয়াজও বিক্রি করছেন, কত বিক্রি করছেন? এলসি পেঁয়াজ এটা 80 টাকা কেজি। ওনলি 80 টাকা। এটা কি সাউদের মাল? সাউদের মাল। এই বস্তা, সালা বস্তার দাম বলে ভালো হয়, এটা কি দাম বেশি একটু আছে নাকি? না, এটাও এই 80 টাকা কেজি। ওনলি 80 টাকায় কেজি বিক্রি করছেন। আর এইদিকে কি মাল, মোটা মাল দেখতে পাচ্ছি। জি। এই মোটা মালটা কত বিক্রি করছেন? এগুলো 90 টাকা কেজি। এইটা দেখেন প্রিয় দর্শক, ভালো জিনিসের ভালো দাম। 85, 88, 90 বিক্রি করা হচ্ছে। আর ভিতরে কি একই? এই ছোট সাইজের পেঁয়াজ বিভিন্ন সাইজের আছে, কোয়ালিটির উপর দাম নির্ধারণ হচ্ছে। দেশি পেঁয়াজ তো আপনি আজকে রাখেননি? না, দেশি পেঁয়াজ আমার কাছে আজকে 2-3 দিন ধরে নাই, কারণ আমি আমদানি করতে পারতেছি না, সেজন্য যে দাম দেখছিলাম নিম্নমুখী, এখন প্রত্যেকদিন ঊর্ধ্বমুখী আছে। এই 2 দিন হলো ঊর্ধ্বমুখী। এখন কি দামে আইনা বিক্রি করব, একটা দামে বিক্রি করব, সেটাই হচ্ছে গিয়ে কথা। চিন্তার বিষয় আছে। বাজার শেষ মুহূর্তে তো, এখন বাইরে থেকে এলসি আমদানি হলেই দাম কমবে, না হলে কমার কোনো চান্সই নেই। কি বাড়লো ব্যবসা, আলুর দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, এত কিছু না করে ব্যবসায়িকের হাতে
ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বাজার তার নিজস্ব গতিতে চলবে। বাজার তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিতে হবে। ব্যবসা মানে জবর দখল দস্তি করা যাবে না। কোনো করা যাবে না, যে দাম এটা বাড়লো কি- কেন কমলো কেন এই প্রশ্নের কোনো দরকার নাই। বাজার সম্পূর্ণ দায়িত্ব মনিটরিং করবে ব্যবসায়ীরা, সেটা সোজা ছেড়ে দেয়, অটোমেটিক দাম কমে যাবে। হ্যাঁ, এটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে গিয়ে আমদানি বেশি হবে, দাম কমে যাবে, আমদানি কম হবে, দাম বেড়ে যাবে। এটা কাঁচামালের ধর্ম। এই ধর্মর বিচ্যুতি ঘটেছে আলুতে, এখন পেঁয়াজেতে ঘটছে, আমদানি নাই, দাম বাড়ছে। জি, যাক, বাজার সহনীয় হোক প্রত্যাশা করছি। একটু ঠিকানা যদি বলেন। মিরপুর 11 নম্বর 6 স্টার বাণিজ্যালয়। আমার মোবাইল নাম্বার 01627752595। প্রিয় দর্শক, এই নাম্বার যোগাযোগ করে আপনার পেঁয়াজ আলু কিনতে পারবেন। আদা 80 টাকা পাল্লা, পাল্লা, কেজি বললো 96 টাকা, 96 টাকা পাল্লা হিসেবে দিবেন। বস্তা কাটা 85, বস্তা কাটা 1 টাকা কম আছে। আর এই যে চায়না আদা কত বিক্রি করছেন? ছোট চায়না আদা বিক্রি করছি কত করে? 180 টাকা। এইটা বিক্রি করছেন 180 টাকা বিক্রি করছেন। আর এলসি রসুন কত বিক্রি করছেন? এলসি রসুন বিক্রি করছি ওটা 200 টাকা, ওইটা 200 টাকা। আর এইটা এটা 205 টাকা, এইটা 205 টাকা, 8 টাকা। কোয়ালিটি একটু আছে নাকি? আচ্ছা। আর দেশি রসুন বিক্রি করছেন কত? 210। এইটার কোয়ালিটি কিন্তু একটু নিম, তাই 210 টাকা বিক্রি করছেন। এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।